আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে যে চিকিৎসাগুলো দিছেন সেই চিকিৎসা বাবদে আপনি কি আর অন্যান্য কি ধরনের চিকিৎসা আপনি জানেন সেটা আমাদেরকে একটু যদি জানাই দেন, বিষয়গুলো আমাদেরকে দেন, তাহলে আমি আরো সংশয়গুলো আরো জানতে পারবো, আরো চিকিৎসার ব্যাপারে আরো কিছু আমি অনুভব করতে পারবো যে অন্যান্য চিকিৎসা আমি করতে পারবো কি পারবো না। জি জি আপনার কাছে আছে কি নাই? জি। তো আপনি ভাই জালাউদ্দিন ভাই, তো আপনি তো আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন হলো যৌন সমস্যার জন্য। জি জি। তো আপনি তো সেই সমস্যা ইনশাআল্লাহ আপনার সমাধান হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই সেই সমস্যা আশা করা যায় আপনি ভালো ফলাফল পাইছেন। ভালো ফলাফল পাইছি। যদি ভালো ফলাফল পাই থাকেন, এখন আপনার জানার ইচ্ছা আমার এখানে এসেছেন যে আরো কোন ধরনের চিকিৎসা আমি করি। জি জি। যে আপনার যদি সমস্যা থাকে তাও আমার কাছ থেকে চিকিৎসা নেবেন, অথবা যদি আপনার আত্মীয় স্বজন আপনজন থাকে তাদেরকে আমার কাছ থেকে চিকিৎসা করাবেন ইনশাআল্লাহ। যদি ওই ধরনের কোনো সমস্যা আপনার থাকে বা কারো থাকে, এই তো ইনশাআল্লাহ। তো আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করি ইনশাআল্লাহ। এখানে অনেক ধরনের ওষুধপাতি ইনশাআল্লাহ দেখতেছেন। তো আসলে ওই একটা দুইটা শুধু ওই যৌন রোগের চিকিৎসা আমি করি এটাই নয়, তবে এই যৌন সমস্যার জন্য আমার রোগী চেম্বারে বেশি। এছাড়া আমি আরো বিভিন্ন ধরনের চিকিৎসা করি, যেমন যারা সাইড করে গেছে বা মাথায় ব্যথা বা গিরাই ব্যথা, বিভিন্ন লোকে লোকে ব্যথা, এর চিকিৎসা করি, আরো বিভিন্ন ধরনের চিকিৎসা করি। তো আমার বিশেষ বিশেষ চিকিৎসার মধ্যে এই যে যে আমার হাতে দেখতে পাচ্ছেন মেথি, এই মেথি দ্বারা আমি চিকিৎসা দিয়ে থাকি। তো এই মেথি দ্বারা আমি কি চিকিৎসা দিয়ে থাকি? মেথি দ্বারা আমি চিকিৎসা দেই হলো যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। একটা প্রাপ্তবয়স্ক লোক বা একজন সুস্থ সবল ব্যক্তির ডায়াবেটিস থাকতে হলো 7 বা 8। তবে 7 এটাই বেশি ভালো। তার ভরা পেটেও স্বাদ থাকবে এবং খালি পেটেও ইনশাআল্লাহ স্বাদ থাকবে। যে ব্যক্তি একদম সুস্থ বা তার 8 থাকতে পারে। তো যাদের এই যে ডায়াবেটিস 7, 8 এগুলি এই নিয়মটা ছাড়াই অতিক্রম করে গেছে, যাদের 9, 10, 11, 12 বা 20, 25, 30 বিভিন্ন ধরনের মানে হয়ে থাকে, যার যত বেশি তার শারীরিক তত দুর্বল। তো আমি বলবো আপনাকে বা আমার এই মুহূর্তে যারা আমার এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সাথে এই অনুষ্ঠানে যারা সংযোগ আছেন, যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আমার সকল দর্শক মন্ডলীদেরকে আমি বলবো, আপনার সাথেই আমি বলবো তাদেরকে যে এই যে আমার হাতে যে মেথি দেখতে পাচ্ছেন, এই মেথির সম্পর্কে আমার বিগত দিনে হয়তো বা কোনো ভিডিও থাকতে পারে বা কেউ যদি দেখে থাকে, আজকের যে আমি মেথি সম্পর্কে আমি যেই বর্ণনা দিব বা যে চিকিৎসার কথা আমি বলবো, এটা একটু ভিন্ন রকম। আমি একটু বুঝেই আজকে ইনশাআল্লাহ বলবো। তো এটি হলো যে এই যে মেথি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এই মেথি হলো যাদের ডায়াবেটিস বেশি হয়ে গেছে বা নিয়ন্ত্রণ ছাড়িয়ে গেছে, আমি তাদেরকে বলবো যদি বয়স যদি প্রাপ্ত বয়স হয় তাদের জন্য হলো 25 থেকে 30 গ্রাম এই মেথি রাতের শুরুতে 250 মিলি বা 500 মিলিলিটার পানির সঙ্গে ভিজে রাখতে হবে। এরপরে একদম মানে সকালে খালি পেটে এই যে মেথি ভিজানো থাকবে, এই মেথিটা ভালো করে ওই পানির মধ্যে ভালো করে কষলিয়ে মোটামুটি এর মেথির যে বিজলটা, এটা বা গুণটা, এটা ওই পানির মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে কষলিয়ে দিলে এর মেথির যে মূল জিনিসটা, এটা ইনশাআল্লাহ পানির সাথে মিশে যাবে। আর এই পানি যদি কেউ একদম খালি পেটে সেবন করে, ইনশাআল্লাহ এইভাবে যদি 1 মাস সেবন করে, আমি আশাবাদী যাদের ডায়াবেটিস 25, 26 বা 30 এর অতিক্রম করে গেছে, ইনশাআল্লাহ তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। তো যারা যেদিন থেকে আমার এই ওষুধটা যে মেথি ভিজানো আমার এই নিয়ম পদ্ধতিতে, এটি আমার নিয়ম নয়, বরং আমাদের এই কবিরাজি শাস্ত্র মতের যারা বিজ্ঞ চিকিৎসক
এবং আচ্ছা, আচ্ছা। বিজ্ঞ ব্যক্তি তাদের থেকেই এবং তাদের যারা এই বিজ্ঞ কবিরাজ তাদের লেখনী বিভিন্ন শাস্ত্র থেকে আমার এই উদ্ধার করা এই চিকিৎসা। এটি শুধু আমারই মত নয়, আচ্ছা, এবং আচ্ছা। আমারও যে গবেষণা এই গবেষণার মধ্যেও এটি ধরা পড়ছে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আমি তাদেরকে আমার রোগীদেরকে আমি এইভাবে চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা। এছাড়া আরো বিভিন্ন কবিরাজদের মতে এইটাই ইনশাআল্লাহ সম্মতি পাওয়া গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যদি 25 থেকে 30 গ্রাম এই মেথি ভিজানো, যে এই রাতের শুরুতে ভিজে রাখবে সারা রাত্রি, আর একদম সকালবেলা ভালো করে কষলিয়ে ওই পানিটা কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই পানি যদি ইনশাআল্লাহ পান করে, তাহলে আমি আশাবাদী 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ অনেকটাই কমে যাবে। আচ্ছা, তবে আচ্ছা। যদি এইভাবে 1 থেকে 1.5 মাস ইনশাআল্লাহ সেবন করে, আচ্ছা, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি আল্লাহকে আম, হাজির নাজির করে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে আমি বলতে পারি আচ্ছা। ইনশাআল্লাহ তার এই ডায়াবেটিসের এই যে অনিয়ন্ত্রণ ডায়াবেটিস ইনশাআল্লাহ দ্রুতই এই 1 থেকে 1.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণ ইনশাআল্লাহ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। জি ইনশাআল্লাহ পরিপূর্ণ ইনশাআল্লাহ আমি আশাবাদী নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগীর উপরে যদি দয়া নজরে দেখেন। জি রহমত করেন, ইনশাআল্লাহ দ্রুত সে সুস্থ দিকে ইনশাআল্লাহ ফিরে আসবেন। তো ইনশাআল্লাহ। ভাই জালালউদ্দিন, আপনাকে এই যে মেথি সম্পর্কে আচ্ছা। আপনাকে আমি জানালাম। জি, জি। তো এই যে ডায়াবেটিসের যে চিকিৎসার কথা আপনাকে বললাম, আচ্ছা। আপনার নলেজে যদি এরকম কোনো রোগী থাকে আচ্ছা। ইনশাআল্লাহ আমার এখানে পাঠাবেন, আমি ইনশাআল্লাহ। তাদেরকে এই চিকিৎসা দিব। ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো না, আমার ওই রোগী আপনাকে বলবে যে সে কতটুকু ফলাফল পাইছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি সেই সঙ্গে আমার দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদের সকলকেই বলবো ইনশাআল্লাহ এদিক ওদিক আর ঘোরাফেরা না করে আমার এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানায় চিকিৎসার জন্য, এই ডায়াবেটিস সমস্যার জন্য এবং অন্যান্য সমস্যার জন্য ইনশাআল্লাহ এখানে রোগী পাঠাবেন, বা যার এই সমস্যা আছে সে আসবেন ইনশাআল্লাহ, এখানে সুচিকিৎসা পাবেন এবং এখান থেকে কোনো ইনশাআল্লাহ ধোঁকাবাজি করবেন না। ধোঁকাবাজি ইনশাআল্লাহ ধোঁকাবাজি নাই, এর ভিতরে কোনো ধোঁকাবাজি ইনশাআল্লাহ নাই। আশা করা যায় সে সঠিক ইনশাআল্লাহ চিকিৎসা নিয়ে এখান থেকে ইনশাআল্লাহ যেতে পারবে এবং সুচিকিৎসার মাধ্যমেই সে একটা সুফলাফলের মাধ্যমে তার দেহ সুস্থ হবে এবং তার মন উৎফুল্লতা হবে এবং পরিবার পরিজনদেরকে নিয়ে ইনশাআল্লাহ শান্তিতে বসবাস করতে পারে। এটাই আমি আশাবাদী, এবং এই আশাবাদী রেখেই আমি আমার সকল দর্শক মণ্ডলীদের থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।